সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ অনলাইন আবেদন সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35 পর্যন্ত রয়েছে তারাই শুধুমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারবে, এবং যারা সর্বনিম্ন ইন্টার পাস কিংবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস এবং সেক্ষেত্রে ডিগ্রি কিংবা অনার্স কিংবা মাস্টার্স সমমান পাস, তারাও সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষ স্কুল, কলেজ বা স্কুল 2 পর্যায়ে আবেদন করতে পারবে। তো যারা অনলাইনে আবেদন করবেন, 3টি পর্যায়ে কিন্তু অনলাইন আবেদন রয়েছে। তো এই অনলাইন আবেদন করতে গেলে মোটামুটি আপনি 10টি স্থানে গিয়ে বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হবেন। তো এই 10টি স্থানে কি কি সমস্যা পরিলক্ষিত হবেন সেই বিষয়গুলো নিয়ে অতি সংক্ষিপ্তে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, সমস্যা নং 1-এ বলি যে পোস্ট নেম হলো 1, মানে আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন পোস্ট নেম থাকবে। তো পোস্ট নেম মানে আপনার পদের নাম। এখন পদের নাম হলো আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার, নাকি ট্রেড ইনস্ট্রাক্টর, নাকি প্রভাষক, নাকি প্রদর্শক, বা কি, ওই পদটা সঠিক থাকতে হবে। তারপরে বলা হয়েছে পোস্ট রিলেটেড সাবজেক্ট, মানে যে পোস্ট আপনি আবেদন করছেন সেই পোস্টের যে কোড রয়েছে একটি, যেমন অ্যাকাউন্টিংয়ের কোড রয়েছে 422। এখন আপনি ডিপ্লোমা পাস করে আপনার ইলেকট্রিক্যাল ট্রেডে করবেন, তার একটি কোড রয়েছে। আবার ধরেন আপনি কলেজে করবেন, তারও একটি কোড রয়েছে। এই কোড নম্বর যদি কোনো কারণে ভুল হয় তাহলে আপনার ভাইভাতে আপনি বাতিল বলে গণ্য হবেন, অর্থাৎ একটি ভুলে আপনার একটি লাইফ নষ্ট হতে পারে। তাই এই ভুলটি কোনো মতেই করা যাবে না। আপনি যে বিষয়ে পাশ করেছেন ওই বিষয়ে এমপিও নীতিমালা অনুযায়ী যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে এবং বয়স থাকে তাহলে ওইভাবে আবেদন করতে পারবেন, বাইরে আবেদন করলে হবে না। তারপরে এক্সাম সেন্টারের কথা বলা রয়েছে। অনেকে ভাবেন যে আমার নিজ জেলায় এক্সাম সেন্টার দিতে হবে, কারণ যেহেতু আমি আমার নিজ জেলা জামালপুর থাকি। না, এরকম না। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে 21টি বা 22টি প্রিলিমিনারি কেন্দ্র রয়েছে এবং 8টি বিভাগের শহরে লিখিত কেন্দ্র রয়েছে, এই ভিতরে আপনি যে কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। এজন্য আপনার প্রথমে যে এক্সাম সেন্টারটি আপনি অনলাইন আবেদন করবেন সেটি চূড়ান্ত বলে গণ্য হবে, অর্থাৎ আপনি এটি আর চেঞ্জ করতে পারবেন না। এর ভিত্তিতে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। যেমন আপনি জামালপুর দিলে আপনার লিখিত পরীক্ষা হবে ময়মনসিংহ, আপনি ঢাকা দিলে আপনার লিখিত পরীক্ষা ঢাকাতেই অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেন্দ্র পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এজন্য আগামী 1 বা 2 বছর আপনি কোথায় থাকবেন সেই ভিত্তিতে আপনার এক্সাম সেন্টারটা নির্ধারণ করবেন। তারপরে বলা হয়েছে একটি ইমেইল। অনেক সময় আছে আপনার দোকানদারের ইমেইল নম্বরটি ব্যবহার করে দেন। একটি দোকানদার যদি 100 বার একটা ইমেইল দেয়, সেটা আসলে মেইল অনেক সময় এই ঠিকানায় সঠিক ইমেইলটি আসে না বা সঠিক তথ্যটা আসে না। এই জন্য আপনার নিজে ব্যক্তিগত যে সিমটি সেই সিম দিয়ে একটি ইমেইল খুলে ওর পাসওয়ার্ড নম্বরটি আলাদা জায়গায় সংরক্ষণ করে রাখবেন। এটি হলো সঠিক নিয়ম। তারপরে ন্যাশনাল আইডি মানে জাতীয় পরিচয়পত্র। এখন জাতীয় পরিচয়পত্রে অনেকের বানান ভুল, নামের ভুল, বাপ মায়ের ভুল বা যে কোনো ভুল পরিলক্ষিত হলে তাকে বাদ দিয়ে আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন করা থাকে সেটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি যেটি শুদ্ধ রয়েছে সেটিতে আবেদন করবেন, এবং যেটিতে আবেদন করবেন সেটি 19তম শিক্ষক নিবন্ধন ভাইবার সময় সেই কার্ডটি নিয়ে গেলেই হবে। এর জন্যে আপনার কোনো সমস্যা হবে না। তারপরে বলছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। অনেকে আছেন ডিভোর্সি, তারা ভাবতে আছেন বিবাহিত দেবো না অবিবাহিত দেবো। সেক্ষেত্রে আপনার মন যা চায় তাই দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। মহিলাদের ক্ষেত্রেও সেম, তিনি সিঙ্গেলও দিতে পারেন বা বিবাহিত দিতে পারেন। এজন্য আপনার পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা পরিলক্ষিত হবে না। অ্যাপ্লিক্যান্ট সিগনেচার মানে আপনার আবেদন যে করলেন এখানে একটা স্বাক্ষর দিতে হয়। এখন এই স্বাক্ষরটা বাংলায় দিব না ইংরেজিতে দিব। আপনি বাংলা ইংরেজি যে কোনোভাবে দিতে পারেন, তবে এই স্বাক্ষরটা এমনভাবে দিবেন যেন এই স্বাক্ষরটা পরবর্তী লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় সেম এই স্বাক্ষরটাই যেন আমি দিতে পারি। সেটি সরাসরি লিখেও দিতে পারবেন, আবার মনে করেন যে ইংরেজির মধ্য দিয়ে সিগনেচারও
দিতে পারবেন। তবে যে সিগনেচারটি দেন না কেন সেটি যেন হুবহু লিখিত এবং ভাইভা পরীক্ষাও ব্যবহার করা যায়, যাতে বুঝে যে এই সিগনেচারটি আপনার। তারপরে সিকিউরিটি কোড রয়েছে, যে অনলাইনে আবেদন করবেন সেই অনলাইন আবেদনের সিকিউরিটি কোড রয়েছে। দেখবেন একটি কালো দাগ বৃত্তায়িত একটি সিকিউরিটি কোড রয়েছে। এই সিকিউরিটি কোড থাকলে আপনার আবেদনটি সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তারপরে টাকা পাঠানোটা অনেক সময় আছে দোকানদারের কাছ থেকে, দেখা যায় আপনার টেলিটক সিম নাই, দোকানদারের কাছ থেকে পাঠিয়ে দিলেন, দোকানদারের ওইখানে সারাদিনে 150 আবেদন করছে, দেখা যায় যে আপনার ওইভাবে উনি প্রতিদিন একটা করে ফটোকপি নিয়ে যায় আবেদনের পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার সাথে সাথে কি হয়েছে, দেখা যায় যে 100 জনের দিচ্ছে, 120 জনের নেওয়া হয়েছে, বা 118 বা 17 জনের দিচ্ছে, 2-1 জন কোনো কারণে বাদ পড়ছে। পরবর্তীতে আপনি খবর নেন নাই, সময় চলে গেছে, পরবর্তীতে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হচ্ছে। কারণ টাকা না দেওয়ার আগ পর্যন্ত, পেইড না দেখানো পর্যন্ত এটি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। তারপরে আপনার যখন অনলাইন আবেদন করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটি ইউজার আইডি রয়েছে। এই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনার টাকা পাঠাইতে হবে, অর্থাৎ www.ntrca.gov.bd তে যে ঠিকানায় আপনারা করবেন, করার পরে টাকা পাঠানোর একটি নিয়ম দেখবেন বলে অনলাইন আবেদনে লাস্টে দেওয়া রয়েছে। তো ওই নিয়ম অনুযায়ী তখন ওই ইউজার আইডি বসাইতে হবে। এখন ইউজার আইডির ক্ষেত্রে একটি সমস্যা থাকে, সেটি হলো আমার MNO মানে ইংলিশ অক্ষরের একটা ও, আরেকটা হলো সংখ্যার 0 মানে গণিত সংখ্যার 0। এখন ও এবং 0-র মধ্যে অনেক সময় অনেকে তফাৎ ধরতে পারে না, তাই যখন অনলাইনে আবেদন করবেন তখন যদি ও অথবা 0 থাকে, আসলে ওটা ও না 0 এটি আলাদা খাতায় লিখে রাখবেন। দেখা যায় যে বারবার ভুল দিতে দিতে আপনি কিন্তু সঠিকভাবে অ্যাডমিট কার্ডটি তুলতে পারবেন না। এই জন্য ইউজার আইডিটা কোন অক্ষর এটি সঠিকভাবে লিখে নেবেন এবং এটি আলাদা একটি স্থানে সংরক্ষিত করে রাখবেন, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দয়া করে কাউকে দিবেন না। তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন বলতে শিক্ষাগত যোগ্যতাকে বোঝায়। এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে SSC পর্যন্ত আমরা সবাই জানি যে 5 পয়েন্ট, অর্থাৎ GPA 5 বা আউট অফ 5-এর মধ্যে পরীক্ষা হয়। কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা অনার্স মাস্টার্স বা BSc ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো GPA 4-এর মধ্যে হয়। এজন্যে অনেক দোকানদার আছে কিন্তু 5-এর মধ্যে দিয়ে দেয়, মানে ইন্টার পাস বা অনার্স পাস বা যেটি হোক না কেন, যে 5-এর মধ্যে 3.5 দিয়ে দিচ্ছে, আসলে ওইটা হলো 4-এর মধ্যে 3.5। তো এই ভুলগুলো যেন পরিলক্ষিত না হয় সেজন্য আপনি নিজে দেখে আবেদন করবেন। আরেকটি বিষয় বলি, অনলাইনে আবেদনের প্রায় সময় পাবেন আপনার 29 থেকে 30 দিন, মানে 1 মাস সময় পাবেন। নিজে আবেদন করবেন, অন্য কাউকে দিয়ে আবেদন করবেন না, এবং আবেদন করার আগে 10 বার করে হলেও এই বানানগুলো ঠিক আছে কিনা, সাবজেক্ট কোড ঠিক আছে কিনা, বিষয় কোড ঠিক আছে কিনা, ন্যাশনাল আইডি নম্বর ঠিক আছে কিনা সম্পূর্ণ দেখে তারপরে আপনি ক্লিক করবেন, এবং সর্বশেষ টাকাটি পাঠিয়ে দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দয়া করে লিখে নেবেন। এবং মোবাইল দিয়ে যারা আবেদন করেন তার আবেদনের পরপরই ওই একটি প্রিন্ট কপি, রঙিন একটি প্রিন্ট কপি কম্পিউটার দোকান থেকে বাহির করে এনে আলাদা স্থানে সংরক্ষিত করে রাখবেন, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড কখনোই ভুলবেন না, কারণ এগুলো কিন্তু খুবই দরকারি। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। এই ধরনের আরও কোনো সমস্যা যদি 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর অনলাইন আবেদনে পান, তাহলে অবশ্যই আমাদের যে কোনো আইডিতে কমেন্ট করবেন, যে কোনো ফেসবুক কিংবা ইউটিউব আইডিতে কমেন্ট করবেন, আমরা 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্য অনেক পরিশ্রম এবং কষ্ট করে ভিডিওগুলো করি, যদি ভিডিওগুলো রিচ না হয় তাহলে আমাদের আসলে উৎসাহ বা অনুপ্রেরণা থাকে না। আর ইউটিউব ভিডিও থেকে ওই ধরনের ইনকামের সোর্স এখন নাই, সেজন্য বেশি বেশি ভিউ না হলে মানে আপনার ইনকামের কোনো ধরনের সুযোগ থাকে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।